মুখোশধারী দেবলীনার মুখোশ এবার টেনে ছিঁড়ে ফেলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি দোলের দিন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা পরিবার সমাজ সমস্ত লোকেরা তাকে তাকে থাকে এবং মেঘার উপরে নজর দিয়ে বসে থাকে, অন্যদিকে হঠাৎ করে দোল উৎসবের দিন সমস্ত লোকেরা একে অপরকে আবির মাখাতে যেখানে কিনা ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই ব্যস্ততার সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ করে সেখান থেকে যখন কিনা মেঘা গুম হয়ে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার পেছন করতে থাকে এবং সেই মুহূর্তে মেঘার সঙ্গে যখন কিনা আবারও সেই মুখোশধারী একজন আননোন মানুষের সঙ্গে মেঘাকে কথা বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে ফেলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেদিন যে সুযোগটা হাতছাড়া করেছিলাম মেঘা, আজ তো সেই সুযোগটা কোনো মতে আমি হাতছাড়া হতে দেবো না। আজ তো তোমার এই সঙ্গীকে হাতে নাতে আমাকে ধরতেই হবে। অন্যদিকে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে আজই হবে ওই আয়ুষ কুসুম এবং ঈশানের জীবনের শেষ দিন, এবং তার পাশাপাশি ওই ইন্দ্রাণী গাঙ্গুলির এই ভাঙের মধ্যে বিষ মিশিয়ে ওদের সমস্ত লোকেদেরকে যদি আমি শেষ করতে না পেরেছি, তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি নয়। তুই এই কথাটা মিলিয়ে নিস। ঠিক সেই সময় কুসুম যখন কিনা আলাদা দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে ফেলে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম বলতে থাকে যে আপনার এই বিষ মেশানো ভাঙটা যে কোনো মতে ছোটো সাহেব, ঈশান সাহেব, দেবীমা অবধি পৌঁছবে না, কারণ ওদের কাছে পৌঁছবে যেটা সেটা হবে এগুলো গিয়ে কুসুমের তৈরি, এবং কুসুমের তৈরিটা সেটা ওদের পেটে গেলেও কিন্তু আপনাদের পেটে যাবে সেটাই, যেটাই কিনা এই কুসুম সরকার আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছে, এবং সেটার মধ্যে আপনাদেরও কিছু টাচ আছে, সেটা হলো গিয়ে বিষ মেশানো ভাঙ। অন্যদিকে যখন কিনা বিষ মেশানো ভাঙ বুঝে দেবলীনা, ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, কুসুম ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, কুসুম ওরা সমস্ত লোকের এক পর্যায়ে মিথ্যে অসুস্থতার ভান করতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘা হাসতে থাকে এবং মেঘা বলতে থাকে যে ওয়েল ডান দেবলীনা, ওয়েল ডান, তোর প্ল্যান কাজে দিয়ে ফেলেছে এবং তুই সাকসেসফুল হয়ে গেছিস। তুই যেভাবে ওদেরকে প্ল্যান করে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিস, অবশেষে তোর সেই প্ল্যানটা সফল হয়েছে, তুই দেখ। ঠিক সেই সময়ে দেবলীনা যখন বলতে থাকে যে আজ আমার সব থেকে বড় আনন্দের দিন, আমরা জিতে গেছি, আমাদের জয় হয়েছে। অন্যদিকে এই সমস্ত কিছু করতে করতে হঠাৎ করে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম এবং সমস্ত লোকেরা সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে এটা কী করে সম্ভব, আমি তো ওদেরকে নিজ হাতে বিষ মেশানো ভাঙ খাইয়েছিলাম, তাহলে ওরা আবার জীবিত হয়ে গেল কী করে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি, এই হলো কি সেই ব্যক্তি যে কিনা তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমার অপেক্ষায় যে কোনো কিছুই বসে থাকিনি মেঘা, তুমি কি মনে করছো তোমার অপেক্ষায় আমরা বসে আছি? আজ তো আমি ওকে হাতে নাতে ধরবো এবং ওর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো সমস্ত লোকেদের সামনে। সেদিন যে কাজটা আমি অসম্পূর্ণ রেখেছিলাম, শুধুমাত্র সেই কাজটা অসম্পূর্ণ রয়েছিল তোমার কারণে, আজ সেই কাজটা তুমি কী করে আমাকে গড়া থেকে ব্যাঘাত ঘটাও, আমি সেটাই দেখতে চাই মেঘা। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে এই বুড়িটা এই সমস্ত কথা কী বলছে, ওকে কোনো মতো আমার উপর সন্দেহ করছে নাকি। অন্যদিকে এক পর্যায়ে সমস্ত লোকেদের সামনে দেবলীনার মুখোশটা তখন টেনে ছিঁড়ে ফেলে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার সামনেই দেবলীনাকে ঠাটি এক চড় মারে এবং বলতে থাকে যে নাও মেঘা, তোমার বোনের গায়ে ঠাটি একটা চড় মারলাম, এবার তুমি কী করবো। অন্যদিকে মেঘার চক্ষু চরকাছে এবং বলতে থাকে যে সত্য কী করে জানলো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।